হ্যালো গাইস, আবার অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। আজকে আমাদের গন্তব্য নর্থ ইস্টের নর্থ ইস্ট বলতে সবাই অরুণাচল, মিজোরাম, মেঘালয় এইগুলো বোঝে, কিন্তু নর্থ ইস্টের 7 সিস্টারের সাথে একটা ইয়াং ব্রাদারও আছে, যেটা হচ্ছে সিকিম। তো সিকিমে এটা আমার সেকেন্ড বলতে, প্রথমবার গেছিলাম তখন 2007, অনেক ছোট ছিলাম। আর সত্যি কথা বলতে তখনের সাথে এখন সিকিম অনেকটাই চেঞ্জেস হয়েছে। তো এবারে আমি ট্রাভেল উইথ অর্ণবে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমরা এখন সেবক রোডে রয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এনজিপিতে নেমেছিলাম যখন, তখন তো পুরো একদম জল দাঁড়িয়েছিল, এত বৃষ্টি হয়েছে। আর এই ট্রিপটাও যাযাবর হবর ট্রিপ। আমার সাথে আরও অনেকে রয়েছে, তার মধ্যে অনেকে নতুন রয়েছে, পুরনো লোকও রয়েছে অনেকজন। আর হচ্ছে আমি এখন এখানে সেবকে দাঁড়িয়েছি, মেনলি সেবক কালী মন্দির ভিজিট করার জন্য। সেবক কালী মন্দিরে আমরা এখন যাচ্ছি, সবাই মিলে গিয়ে আমাদের ট্যুরটা সেবক কালী মন্দিরের পুজো দিয়েই শুরু করব। তো আমরা সেবক কালী বাড়িতে পুজো দিয়ে নামলাম এবার। আর ভিতরে মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো করতে পারিনি। তো আমার সাথে আছে দীপিকা ম্যাম, এনার সাথে তো এর আগেও পরিচয় হয়েছে, এর আগেও একবার ব্লগে ছিল। আর সুদেশনা আছে। তো সুদেশনা আমাদের সাথে ফার্স্ট টাইম কোনো ট্রিপে যাচ্ছে। তো ওর সাথে আমি পরে সমস্ত কিছু ডিসকাস করে জিজ্ঞাসা করবো যে কেমন লেগেছে, ওকে পরে জিজ্ঞাসা করবো। তবে তো ট্রিপ শুরু হয়েছে। তো আমরা এবার এখান থেকে গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। কালকে আমাদের ফিরতে ফিরতে প্রায় 3-3:30 বেজে গেছিলো গ্যাংটক। তো তারপর বিভৎস বৃষ্টি, আর বেরোনো হয়নি। তো এখন আমরা সবাই যাচ্ছি ইস্টের দিকে, ইস্ট সিকিমের দিকে। প্রথম আমাদের নাথুলা যাওয়ার কথা, কিন্তু ওয়েদার যা খারাপ, জানি না কতটা কী হবে, কতটা পারমিট দেবে আর্মি, তাও একটা দেখার আছে। আমরা মোটামুটি 7:30 বাজে, এখন সব বেরিয়ে গেছে। আর বিভৎস বৃষ্টির সাথে জ্যাম, সমস্ত কিছুই চলছে। দেখছি কতটা যাওয়া যায়, পুরোটাই আপনাদের দেখাবো এবং শেয়ার করব। আর পিছনে আমাদের গ্রুপ রয়েছে সবাই। তো নাথুলা যাওয়ার জন্য পারমিশন নিতে আমরা পারমিট নিতে দাঁড়িয়েছি। মানে পারমিশনের কাগজ সবই তো পাঠিয়ে দেওয়া হয়েছিল, শুধু পারমিটের আমাদের সমস্ত পেপার এসেছি না সেটা দেখার জন্য। আর এখানে আমাদের পুরো গ্রুপ পিছনে এই যে ছবি তুলছে, বৃষ্টি হচ্ছে। তো এবার আমরা সব বেরোবো নাথুলার দিকে, কিন্তু নাথুলা খুব সম্ভবত ক্লোজড। জানি না পারমিশন পাবো কি না, পারমিট পাবো কি পাবো না। তো গেছে তো আনতে, আমি যতদূর শুনলাম নাথুলা ক্লোজড আছে, কারণ প্রচুর বরফ পড়েছে। ওই কারণে আশা করছি ইয়েতে যাবো, আমরা ছাঙ্গুলেকে যাবো, তো সেখানে অনেক বরফ তো পাবো আশা করছি।
এসেছি এখন মন্দাকিনী ওয়াটারফলসে। এখানে জিরো বিজি, আই নো, দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা এখানে। তো তোমাদের আমি দেখাচ্ছি মন্দাকিনী ওয়াটারফলস। আমরা এখন আছি মন্দাকিনী ওয়াটারফলে। মানে আমরা তো নাথুলার পারমিট পাইনি, তো চাঙ্গুলে যেতে যেতেই আমাদের রাস্তায় মন্দাকিনী ওয়াটারফল পড়ে। তো মন্দাকিনী ওয়াটারফল পিছনে একদম পুরো, কিন্তু পুরো একদম ক্লাউডি ওয়েদার, সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর মানে এখান থেকে একটা ভিউ খুব সুন্দর ওখানে দেখা যায়, কিন্তু সেই ভিউটাও আজকে দেখা যাচ্ছে না। আমি এতটা জার্নি করে এলাম, পুরোটাই ক্লাউড, কিচ্ছু নেই, কিন্তু ওয়াটারফলটা অসাধারণ লাগছে। অসাধারণ মানে অসাধারণ, ঠিক আছে। আর এখান থেকে আর মোটামুটি 6-7 কিলোমিটার চাঙ্গুলে। তো তারপর সেখানে যাব, আমাদের ইচ্ছা আছে যে ওখানে গিয়ে আমরা রোপওয়ে করব। তো দেখি খোলা থাকে কিনা, কারণ ওয়েদার খারাপ থাকলে অনেক সময় বন্ধ রেখে দেওয়া হয়। তো গিয়ে আমরা তারপর দেখলে তারপর বুঝতে পারবো, গেলে তারপর জানতেও পারবো। আর এখন এই জায়গাটাকে কিছুটা এনজয় করব, এই ওয়াটারফলটাকে। আর আমাদের গ্রুপের বাকিরাও সবাই ওখানে রয়েছে, তাদের সাথেও কথা জিজ্ঞাসা করবো তাদেরকে যে কেমন লাগলো। ছাঙ্গু লেকের দিকে আমরা যাচ্ছি। তো তার আগে আমরা এখানে দাঁড়িয়েছি, কয়েকজন ওই জুতো কিছু নেবে তার জন্য। আর সেখানে সেই জায়গায় আমাদের অপোজিটে যে ভিউটা দেখাচ্ছি, ভিউটা এইরকম, পুরো পুরো ক্লাউড। ওদিক দিয়ে ছোটো ছোটো কিছু গাড়ি আসছে দেখা যাচ্ছে রাস্তায়, আর পুরো ক্লাউডি ওয়েদার, আর সাথে বৃষ্টি তো হচ্ছেই, ঠান্ডা প্রচণ্ড, হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর মুখে শুধু ধোঁয়া বেরোচ্ছে, মুখ থেকে কথা বললেও মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে এরকম অবস্থাটা প্রচন্ড। এই বল, তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা লাগছে। আর গাড়িতে কতবার এখনো অবধি বমি হয়েছে? 3-4 বার তো করেছি। বলছে 3-4 বার করেছি। ও কিন্তু এনজয় প্রচুর করছে। আর ওয়াটারফলটা কেমন লাগলো? খুব ভালো। একবার একটা কি দেখো, কোন হাতে করবো, একটাই পড়া আছে, একটাই নেই। আরেকটা ক্লাস কোথায় জানি না। হায় রে।
কোন দিকে যাবো? আমরা এখন ছাঙ্গু লেকে এসেছি। তো ছাঙ্গু লেকে ওই পারটা দেখুন দেখা যাচ্ছে কিছুটা এইখানে, কিন্তু এইখান দিয়ে ওই পারে কিছু দেখাই যাচ্ছে না, পুরো ভিজিবিলিটি কিচ্ছু নেই। আর হচ্ছে পুরো ক্লাউডি ওয়েদার। এই যে টুকরো 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 ছোটো 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 বরফ পড়ছে। আর এইখানে আমাদের কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট রোপওয়ে আছে, হাই অল্টিটিউড রোপওয়ে। এই হাই অল্টিটিউড রোপওয়েটা এখান দিয়ে যেতে গেলে প্রায় 400 টাকা করে টিকিট। আর কিন্তু সমস্যা একটাই, আমরা যাব প্ল্যান করে পুরোটা এসেছিলাম, কিন্তু ওপর দিয়ে কিছু ভিউই দেখতে পাবো না, না লেকের ভিউ দেখতে পাবো না কোনো সাইড অন্য কোনো ভিউ দেখতে পারবো। তো তার জন্য আমরা আর ওটা স্কিপ করলাম, কারণ 400 টাকা বেকার দিয়ে ওইখানে করাটার কোনো মানে হয় না মনে হলো। এবার আমরা ছাঙ্গু লেকের একটা রাউন্ড মারছি আর আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি, কিন্তু ভিউ তো কিছুই দেখাতে পারবো না, পুরো ক্লাউড। ছাঙ্গু লেক এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। স্নোতে তো গ্লাভস বগেরা মাফলার যা ছিল সব ভিজে গেছে। তো এখন যাবো না, এই যে আরো বাকি সবাই আছে, আমরা শুনবো। ও এটা খুব দরকার ছিল, থ্যাংক ইউ। Thanks to me guys, thanks to me. ওকে এই যে ঠান্ডা, তো বলো এক্সপেরিয়েন্স কেমন ছিল সবার? সবার এক্সপেরিয়েন্স কেমন ছিল? খুবই ভালো, কিন্তু বহুত ঠান্ডা। হাত এইগুলো, আমার তো হাত এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, হাতের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আর সোনিয়া কিন্তু বহুত মজা আয়া। হ্যাঁ হ্যাঁ, জিরো ভিজিবিলিটি। ওকে, এবার শুনবো নিলয় থেকে। নিলয় বলো কেমন লাগলো? অনেক অনেক জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে নাও রিনি। হ্যালো হাই, कैसा रहा तुम्हारा एक्सपीरियंस? जीरो विजिबिलिटी। और तुम बोलो। वॉमिटिंग করে করে পাগল হয়ে যাচ্ছে। আমরা বমি পারছি। আমরা তো ব্লগ করতে পারি না, মেন ব্লগার আসছে, তো আমরা তাকে এবার ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দেব। নিন। ছাঙ্গু লেকে আধ ঘন্টার ওপর প্রায় আছি, প্রায় 4 মিনিট 40 হতে চললো আমরা আছি। এই এখন ক্লাউড সরে গিয়ে পিছনে ভিজিবিলিটিটা এসছে, মানে পিছনে ভিউটা দেখা যাচ্ছে, পিছনে লেকের ওই পারটা, মানে ওইদিকে সেই ওই পারে দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এই পারে এসছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে সবাই মিলে সব মজা করছে বরফের মধ্যে, বৃষ্টিও পড়ছে, একটু আগে স্নো পড়ছিল, মানে পড়েই জমে যাচ্ছিল ওগুলো, এখন আবার বৃষ্টি পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লাগছে, কিন্তু ঠান্ডা প্রচণ্ড। আর
ওয়েদার তো আমাদের পুরো একদম মানে কি বলবো, বলার মতো কিছু নেই। আমরা রোপওয়েটাও করলাম না জাস্ট এই ওয়েদারটার জন্য। আর কি করা যাবে, ঠিক আছে চলো নেক্সট টাইম করবো। প্রায় নিয়ার অ্যাবাউট 19 বছর পর মনে হয় এসছি আমি, মানে 2007-এ এসছিলাম, আবার 2026-এ এসছি। এই ছাঙ্গু লেকে তখন এসছিলাম আর এই এলাম, একই আছে। কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যেমন আই লাভ ছাঙ্গু ওখানে রয়েছে, তো সেটা নতুন এসছে। বাকি সবই মোটামুটি একই রয়েছে। রোপওয়েটাও তখন বন্ধ ছিল, রোপওয়েটা তখন ছিল না, এখন হয়েছে। আর বাকি সেই এনজয়মেন্ট সেবারেও যেরকম করেছিলাম এবারেও সেরকম করছি।